আজকে আপনাদের সাথে একটা হোম ডেকোর সিক্রেট শেয়ার করি। আমি কিভাবে আমার জামাইয়ের অনেক অনেক টাকা বাঁচিয়ে দিই সেটারই আজকে সিক্রেট রিভিল হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে আরেকটা ডিআইওয়াইয়ের ভিডিও নিয়ে চলে আসলাম। আমি আসলে সবসময় চেষ্টা করি যে কম খরচে ঘরটাকে একটু নতুন একটা লুক দেওয়ার জন্য। তো আমি খুঁজতে থাকি অল টাইম যে কোন জিনিসটা দিয়ে কি রিসাইক্লিং করে তৈরি করা যায়। আমি রিসেন্টলি একটা ক্যাফেতে গিয়েছিলাম, সেখানে কেক খাওয়ার পরে কেকের এই বোর্ডগুলোর দিক থেকে আমার নজরটা সরছিল না। এত সুন্দর এই বোর্ডগুলো, স্পেশালি ফ্লোরাল প্রিন্টের এই কাজ করা অংশটা, আর এত কিউট, সাইজটা খুবই সুন্দর। তো আমার লোভ সামলাতে না পেরে আমি লুকিয়ে লুকিয়ে বোর্ডগুলো ব্যাগের মধ্যে ভরে নিয়ে চলে এসেছিলাম। তো আনার পরে কয়দিন ধরে প্ল্যান করছিলাম কি করব, পরে মাথায় আসলো যে একটা কাজ করি, আমি এটার ওপর লিপন আর্ট করে ফেলি। তো যেমন চিন্তা তেমন কাজ, আমি লিপন আর্টের জন্য এরকম হোয়াইট বেইজ একটা কোণ তৈরি করে নিয়েছিলাম। তো অনেক আপুরাই এর আগেও আমাকে ভিডিওতে জিজ্ঞেস করেছিলেন যে আপু এই কোণটা কিভাবে তৈরি করেন। আমি আসলে যে আপনার যে লিপন আর্টের যে ম্যাটেরিয়ালটা দিয়ে লাইনার করে, যেটাকে কি বলে এক্স্যাক্টলি আমার এখন মনে পড়ছে না। তো ওই জিনিসটা আমি ওটা দিয়ে কাজ করার চাইতে আমার এই জিনিসটা দিয়ে কাজ করতে বেশি ভালো লাগে। কোন দিয়ে আমার বেশি কমফোর্ট ফিল করি আমি কাজ করতে। এর জন্য আমি এটা দিয়ে আমার মন মতো করে, ওরকম স্পেসিফিক কোনো ডিজাইন মাথায় ছিল না, র্যান্ডমলি যে ডিজাইন মাথায় আসছে ওইটাই করে ফেলছিলাম। তো এই যে আমার খুব সুন্দর করে এগুলো শুকিয়ে গিয়েছে, তারপর এর ওপর আমি জেসো অ্যাপ্লাই করে শুকিয়ে নিয়েছিলাম। এরপরে রঙের সময় মনে হলো যা মনে আসবে একবারে সেই রঙটাই করে দেব, কোনো বাদ বিচার করব না। তো এই প্ল্যানিংই করছিলাম। আর পেন্টিংটা আসলে আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। আমার পেন্টিং জিনিসটা আমার কাছে মনে হয় আমার ভেতরে যদি কোনো কষ্ট বা রাগও থাকে, পেন্টিং করতে বসলে মাথাটা ঠান্ডা হয়ে যায়, মনটাও শান্ত হয়ে যায়। তো লিপন আর্টের এই ডিজাইনগুলো আসলে কেমন এলোমেলো মনে হতে পারে, কারণ আমি আমার মনের মতো যা হাতে এসেছে তাই দিয়েই করেছি। কারণ আমার কাছে মনে হয়েছে যে লিপন আর্টে আমি যেটা ফোকাস করব সেটা রঙের খেলা, রঙটা নিয়ে আমি খেলবো, এখানে ডিজাইন ডাজন্ট ম্যাটার। তো যেমন চিন্তা করেছিলাম ওটাই। আর আসলে কাজটা এখানে আমি 2 দিনের শ্যুট করা আছে। তো দিস ইজ মাই ফাইনাল লুক। কেমন হলো